2014 সাল থেকে বন্ধ রয়েছে গোবরডাঙ্গার এই হাসপাতাল। জেলা পরিষদ পরিচালিত এই হাসপাতালের খবর আমরা কলকাতা টিভির দর্শকদের দেখিয়েছিলাম প্রায় 1 মাস আগে। ভোট আসলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু ইস্যু করেন তারা জিতলে এই হাসপাতাল চালু করবেন, কিন্তু গত 10 বছরে কেউই চালু করতে পারেননি। গত কয়েকদিন আগে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ দাসের একটি প্রচার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণীর একটি জনসভা থেকে বলেন ভোটের পরে এই গোবরডাঙ্গা হাসপাতাল চালু করবেন। গোবরডাঙ্গা হাসপাতালটা কোভিড হসপিটাল হয়েছিল, ওটা বন্ধ ছিল, কিন্তু ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা মিউনিসিপ্যালিটিকে দিয়েই সরকার থেকে আমরা ওটা চালু করব নতুন করে, যাতে আপনাদের সুবিধে হয়। ভীষণ খুশি, আমাদের নেত্রী উনি মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, এলাকাবাসীও খুব খুশি, এখানকার যারা স্টাফ আছে তারাও খুব খুশি। সমস্যা ছিল, অনেকেই আর কি এসে ফিরে যেত, আমরা ডিউটি করি তো আমরা মানে বুঝি আর কি। গোবরডাঙ্গাবাসী তথা বৃহত্তর গোবরডাঙ্গার মানুষ ভীষণ 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 খুশি, কারণ তারা জানেন মমতা ব্যানার্জি যা বলেন সেটা করেন। ফলে মমতা ব্যানার্জির যে ঘোষণা শুধু বাস্তবায়নের অপেক্ষা। হসপিটাল আমাদের হচ্ছে হচ্ছে হচ্ছে, এটা অপেক্ষা করুন, আপনারা সময়ে সব বুঝতে পারবেন। সরকারি হসপিটাল হিসেবেই আমাদের এই হসপিটাল চালু হবে। কল্যাণীর একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর নতুন করে আশায় বুক বাঁধছেন গোবরডাঙ্গার মানুষ। তাদের মনে হয়েছে যে এবার বুঝি গোবরডাঙ্গা হাসপাতাল নতুন করে আবার চালু হবে। আমার শহর গোবরডাঙ্গা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।